আল্লাহ তাআলা দেশি বিদেশি সব রকমের ষড়যন্ত্র থেকে আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশে বাঁচাও। আজকে এই মাহফিলে যত লোক আমরা বসা আছি নরনারী, সারা জীবন তোমাকে সেজদা দিছি কিবলামুখী হয়ে, কিন্তু কাবা শরীফ অনেকে চোখে দেখে নাই। এদের মধ্যে যারা কাবা শরীফ চোখে দেখার জন্য কলিজা কান্দে, আল্লাহ তাআলা দয়া করে কাবা শরীফ চোখে দেখার তৌফিক দিয়ে দিও, হজ নসিব করে দিও, নবীজির রওজার কিনারে গিয়া জীবনে বারবার সালাম দেওয়ার তৌফিক দিও। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রাসূলের রওজার কাছে গিয়ে এই ধরনের সালাম দেওয়ার তৌফিক আমাদের দিও। तमाम পৃথিবী মুসলমানেরা আজ বড় বিপদে, এর থেকে বড় বিপদে মুসলমানেরা কোনোদিন পড়ে নাই। সারা জীবন আমরা গুনাহ করেছি, জেনেও করেছি না জেনেও করেছি। আজ বিনীতভাবে জুমার রাতে তোমার দরবারে হাত তুলেছি। শিরক বিদআত ছোট বড় যত গুনাহ করছি, আল্লাহ দয়া করে জীবনের গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন যে জাহান্নামের বয়ান কোরআনের ভিতরে, যে জাহান্নামের কথা তুমি বলেছো, পড়লে পরে জানলে পরে ভয়তে কলিজা শুকায় যায়। তোমার হাবিব বলেছেন 3000 বছর ধরে তুমি জাহান্নামের আগুন উত্তপ্ত করেছো। মাবুদ গো, রক্ত মাংসের শরীর নিয়ে জাহান্নামে জ্বলতে পারবো না, আমাদের জন্য জাহান্নামের আগুন তুমি হারাম করে দিও। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। রব্বুল আলামিন আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের জন্য দোয়া করে, আল্লাহ আমার দেশের বিরুদ্ধে দেশে আর বিদেশে অপপ্রচার মিথ্যা কথা ছড়ায়া বাংলাদেশের উপরে মানুষের মন খারাপ করে দিতে চায়, বাংলাদেশকে আক্রমণের লক্ষ্যস্থল বানাতে চায়। আয় আল্লাহ তাআলা, আলেম ওলামা এবং লোকেরা যারা এখানে এসেছেন, আমাদের সকলের দিলের নেক আশা পুরা